আমরা রমজান মাসে কি করি, মহিলা মানুষরে আরও বেশি করে কাম দেয়। এই হন ভাত তো রানবি লগে আবার বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আরও যা যা আছে। এই মহিলা এত কাম তো রমজান মাসে করেই, আরও এত আইটেম করতে গিয়া মহিলা নিজে দুর্বল হয়ে যায়। ঠিক কিনা বলে? আমরা ওয়াজ কেন করি এই মাকসাদ আমার ঠিক করতে হবে। বক্তা আমরা ওয়াজ কেন করি এই মাকসাদ ঠিক করতে হবে। শ্রোতা আমরা কেন ওয়াজ শুনতে আসি এই মাকসাদ আগে আমার ঠিক করতে হবে। তিনজনের মাকসাদ যদি এক হয় আর সেটা যদি আল্লাহর জন্য হয়, তবে সেই মাহফিল আল্লাহর দরবারে কবুল। সেই মাহফিল আল্লাহর দরবারে কি কবুল। আয়োজক যদি নিয়ত করে যে আমি ওয়াজ করতেছি টাকার জন্যে, শ্রোতা যদি ওয়াজ শুনতে আসে নাই, সে এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে ফেলাইব। হ্যাঁ, মজা নিতে আইছে ওয়াজ। বক্তা যদি মনে করে যে না আমি আইছি টেহা নিতাম, তিনজনের নিয়তে কিন্তু গড়বড়। তিনজনের নিয়তে কি গড়বড়। যদি এমন নিয়ত হয়, এমন মাকসাদ হয়, তো এমন মাহফিল হাজারটা হলেও, কিয়ামত পর্যন্ত মাহফিল হলেও উম্মতের হেদায়েত হবে না। ঠিক কিনা বলেন? উম্মতের হেদায়েতের জন্যে আমার আপনার প্রতিটি কাজ কার জন্য হওয়া চাই? একটু বলেন না কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তৌফিক দিক, আমিন বলেন। এজন্য আমি পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস আল্লাহ পাকের প্রতি আছে। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ পাক এমন কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলি আমার জন্য জরুরি, আপনার জন্য জরুরি, সবার জন্য জরুরি। এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা আমার জবান থেকে এলকা করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। বলুন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আসি নাই। কে পাঠিয়েছেন? একটু জবান খুলে বলেন, আর জোরে বলেন না কে? আল্লাহ। এজন্য বলাইতেছি আমি, এজন্য বলাইতেছি যেন মনোযোগটা যেন আমার দিকে হয়। বলুন, আমাদেরকে কে পাঠিয়েছেন? আমরা আসছি না তিনি পাঠিয়েছেন? আচ্ছা, যিনি পাঠিয়েছেন তাকে কি আমরা দেখেছি? হ্যাঁ, যিনি পাঠিয়েছেন তাকে আমাদের দেখা হয় নাই। কিন্তু প্রতিজন মুমিন আমাদের দেখার এই ইচ্ছা আছে কিনা যে আমরা আল্লাহকে দেখতে চাই? সবার নাই। কইতে আছে? এই যে ওই ভাই একজন কইছে, এনে তিনজনে কইছে, আর সবাই কেউ কয় নাই। যে আল্লাহ পাঠাইছে বলেন না আওয়াজ দিয়া, ওই আল্লাহকে দেখার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, এইবার আওয়াজ হইছে। এবার আওয়াজ দিবেন, আওয়াজ দিলে দেখবেন ঘুমটুম সব যাইব, ভাল লাগবো আওয়াজ শুই না। যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন ওই আল্লাহকে দেখার ইচ্ছা আমাদের আছে ইনশাআল্লাহ। এই আল্লাহকে কিন্তু সহজে দেখা যাবে না। সহজে দেখা যাবে? সহজে দেখা যাবে না। আমার আপনার কর্মসূচি যদি আমি পুরো করি, আল্লাহ পাকের দেওয়া যে কর্মসূচি আছে, যে বিধান আছে, ওই বিধান যদি আমি মানি, তবে আল্লাহ নিজে ওয়াদা করেছেন আমি আমার বান্দার সঙ্গে আখিরাতে মুলাকাত করব। সুবহানাল্লাহ। আখিরাতে মুলাকাত করব, দুনিয়ায় না। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহ পাককে দেখা কিনা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ, আপনার সঙ্গে আমার অডিও কলে কথা হয়, ভিডিও কলে কথা হয় না। আল্লাহ, আপনার সঙ্গে আমি অনেক কথা বলি, কিন্তু আল্লাহ আপনার সঙ্গে তো ভিডিও কলে আমার কথা হয় না। আপনাকে একটু সরাসরি দেখবো আমি। তো আল্লাহ কি বললেন? লান তারানি, সম্ভব নয়। কোশ্চেন কেন সম্ভব নয়? লান তারানি, আমাকে দেখা ইম্পসিবল, সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে বেশি কথা বলতেন। নবীদের মধ্যে সব থেকে বেশি কথা বলতেন হযরত মুসা আলাইহিস সালাম। এই জন্য হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো, যিনি আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের মানতে চায় না, আল্লাহ আমি দেখবই। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ দেখবই, আমি আল্লাহ তোমাকে দেখবই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তারানি, মুসা দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন মুসা, যদি এতই দেখতে চাও
উনজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে নজর করো, আমি আল্লাহ পাকের নিদর্শন তোমাকে দেখিয়ে দেই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিদর্শন দেখে পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। অর্থাৎ দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, আখিরাতের চোখ অর্থাৎ পরপরে জান্নাতি চোখ দিয়ে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে হয়। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়েছেন। কিভাবে দেখা দিলেন? দুনিয়ায় আল্লাহ তাআলা তার হাবিবের কাছে ইচ্ছা করলেই আল্লাহ তাআলা দেখা দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেননি। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলার দিদারে ধন্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তার দিদার হয়েছে, সেদিকে আমার বলার উদ্দেশ্য নয়, শুধু এতটুকু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে দেখতে যাবেন, গোটা আসমান তো সাজানো হয়েছে, গোটা আসমান সাজানো হয়েছে, আল্লাহ রসুল তার বন্ধুর কাছে অর্থাৎ আমার আল্লাহ পাকের কাছে দেখা করবেন। তো রসুল এই জায়গা থেকে কিছু নিতে চাইলেন, ওই জায়গা থেকে কিছু নিতে চাইলেন, মানে অনেক নিয়ামতে ভরা তো জান্নাত। নিয়ত করলেন যে আমি আমার বন্ধুর সঙ্গে, আমি আমার বাড়ি তালা, আমি আমার ইলাহর সঙ্গে দেখা করব, তো কিছু হাদিয়া নিয়ে যাই। কি নিয়ে যায়? হাদিয়া নিয়ে যাই। তো একবার এটা ধরে, ধরার সঙ্গে সঙ্গে ওইটা জবাব দিয়ে বলে, এই তুমি কার জিনিস, তুমি কাকে হাদিয়া দিবা? সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ আপনি আমার বাড়ি যাচ্ছেন বেড়াইতে, আমার গাছের ফল নিয়ে বলেন যে দোস্ত আমি তোমার জন্য ফল নিয়ে আসছি। বিষয়টা কেমন না? হ্যাঁ, বিষয়টা কেমন না? তো সেই সমস্ত জিনিস নেওয়ার জন্য হাত বাড়া, তো সঙ্গে সঙ্গে সেটা জবাব দেয়, তুমি কার জিনিস কাকে দিবা? সরাসরি খালি হাতেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখার সঙ্গে সঙ্গেই বললেন, ওহে মুহাম্মদুর রাসূল, আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি আমার বন্ধু। বন্ধুর বাড়িতে বন্ধু আসলে হাদিয়া নিয়ে আসতে হয়। আপনি আমার জন্য কি হাদিয়া এনেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাবে পয়গম্বরে আরবি ডেকে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পাককে ডেকে বলেন, ওগো আল্লাহ, আমার জীবনের যত আমল আছে সকল আমলগুলি আমি আল্লাহ তাআলা আপনার জন্য হাদিয়া এনেছি। বলেন না আল্লাহু আকবার। সেদিন আল্লাহর সঙ্গে কিভাবে দেখা হয়েছিল বিল খুলুস, আল্লাহ তাআলার হাবিব সেটা বলেননি যে আল্লাহকে দেখতে কেমন কেমন দেখেছেন, এই কথা আসে নাই, কিন্তু কোরআনের আয়াত বলে দেয় রসুলের মোলাকাতটা কিভাবে হয়েছিল। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের মাঝখানে যেই ব্যবধান, তীর আছে না ধনুক, এই ধনুকের মাঝখানে যতটুকু ব্যবধান থাকে আমার হাবিব আল্লাহ পাককে সেইভাবেই দেখেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো আমার আপনার দিলের আকাঙ্ক্ষা আমরা আল্লাহকে দেখব, এটা দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়া থেকে আমি আকাঙ্ক্ষা করছি। আর জান্নাত তো এমন জায়গা যে জান্নাতে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন, ঠিক কিনা বলুন? তবে দুনিয়ায় মানুষের কিছু আকাঙ্ক্ষা থাকে, সব আকাঙ্ক্ষা পূরণের জায়গা এই দুনিয়া না। সব আকাঙ্ক্ষা পূরণের জায়গা কি এই দুনিয়া না। মানুষ কি আকাঙ্ক্ষা করে? মানুষ আকাঙ্ক্ষা করে আমার জওয়ানি থাকুক, আমার যৌবন থাকুক, এই যৌবন শেষ না হয়ে যাক। হ্যাঁ, কোনো মানুষ বুড়ো হতে চায় না, কোনো মানুষ বুড়ো হতে চায় না, সব মানুষ চায় আমার জওয়ানি থাকুক। দেখবেন কার যাদের দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, সে মানুষটা যখন আয়নার সামনে দাঁড়িয়ে যায় তখন বলে, হায় রে আমার দাড়িটি ফেঁকে গেল। হ্যাঁ, আফসোস করতে থাকে, অর্থাৎ সে তার জওয়ানিকে ধরে রাখতে চায়। দেখেন না আজকের মা বোনদের অবস্থা, মা বোনরা কি করে নিজের সৌন্দর্য, নিজের জওয়ানিকে ধরে রাখার জন্য সে বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে গিয়ে বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করে,
বিভিন্ন রকমের ডিজাইনে নিজেকে সাজাবার চেষ্টা করে। এখন তো আর্টিফিশিয়াল বেরিয়েছে, আপনাদের গ্রামগঞ্জে সেটা নেই, ঢাকা শহরে এখন শুরু হয়ে গেছে। অলরেডি নিজেকে জওয়ান ফিট রাখার জন্যে মানুষ প্লাস্টিক সার্জারি করে। কি করে? প্লাস্টিক সার্জারি করে সে তার যৌবনকে ধরে রাখতে চায়। কিন্তু আদৌ কি সেটা কখনো সম্ভব? কোশ্চেন কেন সম্ভব না? কারণ একজন মানুষ চির যৌবন থাকবে, এটা দুনিয়া সম্ভব না। দুনিয়ায় কি না সম্ভব না। একজন মানুষের দিলে আকাঙ্ক্ষা থাকি, একজন মানুষের দিলে আকাঙ্ক্ষা থাকি আমার সৌন্দর্যটা নষ্ট না হোক, আমার সৌন্দর্য চিরদিন থাকুক, আমার সৌন্দর্য নষ্ট না হয়ে যাক। এই সৌন্দর্যটাও মানুষ চায় সব সময় আমার সৌন্দর্য থাকুক, কিন্তু এটাও দুনিয়ায় সম্ভব না। চির সৌন্দর্য দুনিয়ায় কি নয়, সম্ভব নয়। আবার দেখবেন কিছু মানুষ এমন আছি আমরা চির হায়াত কামনা করি। আমি মরবো না, মরার আকাঙ্ক্ষা মানুষের নাই। আছে বলেন? মরার আকাঙ্ক্ষা মানুষের নাই। সব মানুষ বেঁচে থাকতে চায় যে আমি না বেঁচে থাকবো, মরতে কেউ চায় না। দেখবেন আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দোয়া চায়, কই হুজুর দোয়া করেন। আমি বললাম যে কি দোয়া করব? কই হুজুর দোয়া করেন, 2 পোলারে 2টা বাড়ি করে দিছি, এখন ছোট ছেলের জন্য একটা বাড়ি, এটাই আমার শেষ ইচ্ছা, এরপরে আর আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। কথা বলেন না? ঠিক বলি নাই মনে হয়? হ্যাঁ, আমার আপনার মাকসাদ কি মনে করেন? আমার আপনার মাকসাদ কি সন্তানকে গাড়ি বাড়ি করে দেওয়া? বলেন, আমার হায়াতের মাকসাদ, আমাকে যে আল্লাহ হায়াত দিয়েছেন এটার মাকসাদ কি সন্তানকে গাড়ি বাড়ি করে দেওয়া, সন্তানের জন্য বাড়ি করে দেওয়া, সন্তানের জন্য জমি করে দেওয়া, ব্যাংক ব্যালেন্স জমা করে দেওয়া? এটা আমার হায়াতের মাকসাদ নয়। প্রতিজন মুমিনের হায়াতের মাকসাদ হলো সে তার রবের সন্তুষ্টি অর্জন করবে। ঠিক কিনা বলেন? কি করবে? সে তার রবের সন্তুষ্টি অর্জন করবে। অথচ দুনিয়ার মানুষ সেটাতে বিভোর হয়ে যায়। মানুষ তার হায়াতের মাকসাদ বানিয়েছে আজকে দুনিয়ার সব নিয়ামত রাজি, আজকে মানুষ পেয়ে বিভোর হয়ে গেছে। মনে করতেছে হায় রে, যদি আজকে সকালে যদি বের না হই তাহলে তো আমার উইটা ছুটতে যাইব। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, 24টি ঘন্টা মানুষ আজকে দুনিয়ার পিছনে দৌড়াইতেছে শুধু দুনিয়াকে ধরার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের মাটি মুখে না আসা পর্যন্ত মানুষের এই তামান্না শেষ হবে না। মানুষের এই তামান্না কি হবে না? শেষ হবে না। কবরের মাটি যাওয়ার আগ পর্যন্ত মানুষের এই আকাঙ্ক্ষা শেষ হবে না। কি মনে করেন এই দুনিয়ায় যা কিছু আছে এগুলি কি আখেরাতে নাই? বুঝাইতে পারিনি। দুনিয়ায় যা আছে আখেরাতে নাই। এই দুনিয়া যা আছে সব হলো আখেরাতের নমুনা, আর আখেরাত হলো গোডাউন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। উদাহরণ দিব, সহজে বুঝবেন। এক ভিখারি ভিক্ষা করতে গেছে, চাউলের আড়তদার, আপনাদের দিকে আড়তদারই তো বলে না যারা চাউল বিক্রি করে, চাউলের আড়তদার। ভিখারি এক বাটি দিয়ে চাউলের আড়তদারের সামনে যায়, দেখে তার হাতে 1 বাটি আর আড়তদারের সামনে হলো 10 বাটি। কথা বুঝেন? আড়তদারের সামনে কয় বাটি? এটা পায়জম, এটা ইরি, এটা মিনিকেট, এটা 31, এটা 32, এটা 28, বিভিন্ন রকমের বাটি দিয়া চাউল সাজায় রাখছে। ভিখারি চিন্তা করছে হায় রে, আমার হাতে 1 বাটি আর এই আড়তদার তো আমার থেকে ফকির, এ দিয়ে আরো বিশাল 10 বাটি নিয়ে বসে রয়েছে। যার জ্ঞান যেরকম সেইটা দেখা তার কাছ থেকে ভিক্ষা না চেয়ে, চাউল না চেয়ে এবার সামনের দিকে হাঁটা শুরু করছে। আড়তদার পিছন থেকে ডাক দিও, কিরি মিয়া তুমি সব দোকানে গেলা, তুমি আমার দোকানে আসলা না? তুমি তো আমার তো ফহির, আমার কাছে 1 বাটি, তোমার কাছে কয় বাটি? 10 বাটি। আড়তদার ডাক দিয়া বলে আরে বোকা, এগুলি তো সব স্যাম্পল, পিছনে হলো গোডাউন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পর্দা খান সরিয়ে দিয়েছে, পর্দার পিছনে দেখে চাউলের গোডাউন। এবার ফকির দেখা কয় হায় হায়, আজকে আমরা দুনিয়ার সব কিছু পাওয়ার জন্য আজকে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। ঠিক কিনা বলেন? শয়তান আমাদেরকে ধোঁকা দিতেছে। ধোঁকা শয়তান মানুষ কিভাবে ধোঁকা দেয় জানেন? দেখবেন
ছোট বাচ্চাকে আমরা কি করি গো বলি, এটা ধরো এটা ধরো, এই আঙ্গুল ধরতে আসলে এই আঙ্গুলটা ধরিয়ে দেই। শয়তান এরকম করে জানেন, শয়তান আমাদেরকে বলে নে এটা কলা খা, কলা খা। কলা খাওয়ার কথা বলে শয়তান আমাদেরকে মূলা খাওয়াই দিতেছে, ঠিক কিনা বলে? কলা খাওয়ার কথা বলে শয়তান কি খাওয়াইতেছে? মূলা খাওয়াইতেছে। তার মানে আমাকে দুনিয়ার মধ্যে ডুবিয়ে রেখেছে, বেমালুম আমরা আখিরাত ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আখিরাত গুনাউন, আখিরাত যদি না থাকতো, আখিরাতে যদি এই দুনিয়ার নিয়ামত যদি না থাকতো আখিরাতে, তো দুনিয়ায় আমরা কিছুই পাইতাম না। বলুন তো, আখিরাতে গাছগাছালি পশু পাখি আছে কিনা? হুর গিলমান আছে কিনা? হ্যাঁ, সেখানে জায়গা জমি নাই? হ্যাঁ, সেখানে বাড়ি গাড়ি নাই? না আছি? আমাদের প্রত্যেকজন মুমিনের বিশ্বাস হলো যে জান্নাত নিয়ামতে ভরা এক ভান্ডারের নাম, ঠিক কিনা বলেন? যাকেও সর্বনিম্ন জান্নাতটা আল্লাহ দিবেন, সর্বনিম্ন জান্নাত, যার্রা পরিমাণ ঈমান নিয়ে যে বান্দা জান্নাতে যাবে তাকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মনে করেন সুবহানাল্লাহ আপনাদের জোরে বলাইতে হইল, এটার একটা উদাহরণ দিই, সহজে বুঝবেন। জোরে বলাইতে হইল কেন জানেন? আমরা এটার লাভ বুঝি নাই, লাভ বুঝি নাই। আপনি কি মনে করেন আজকে যদি ঘোষণা দেওয়া হয় যে আগামীকাল ফজরের নামাজ যারা এই যোগেন্দ্রনগর মধ্যপাড়া জামে মসজিদে যারা ফজরের নামাজ পড়বে প্রত্যেককেই 500 টাকা করে একটা করে নোট দেওয়া হবে, আপনি কি মনে করেন এই এলাকার কোনো মানুষ বাকি থাকবে না? আশপাশের যত এলাকা আছে সব এসে লাইন ধরবে, বরং বেটি মানুষরাও এসে ভীষণ দিয়ে কাতার ধরা শুরু করবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার লাভ বুঝেছি, কিন্তু আখিরাতের লাভ আমাদের বুঝা হয় নাই। এজন্য দেখবেন মানুষ স্লোগান দেয় নগদ বিক্রি, পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। নগদ বিক্রি, পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। মনে রাখবেন এ দুনিয়ায় যা আছে সব কিছু হলো বাকি, আর আখিরাত হলো মুমিনের জন্য নগদ। সুবহানাল্লাহ, মুমিনের জন্য নগদ হলো আখিরাত। উদাহরণ নেন, সহজে বুঝবেন। যেমন আমরা ভাত খাই, মনে করেন কি ভাতটা কি নগদ চলে আসছে? হ্যাঁ, নগদ আসছে। এই ভাতের পিছনে কত পরিশ্রম হয়েছে। কৃষক সেখানে গ্যাস উঠিয়েছে, চারা গজিয়েছে, ক্ষেতের মধ্যে লাগিয়েছে, আবার চাষ দিয়েছে, ধান গজিয়েছে, ধান কেটেছে, আবার মলম দিয়েছে, তারপরে কি বলে এটাকে রাইস মিলে নিয়েছে, রাইস মিল থেকে রাইস করেছে, তারপর বাজারে উঠেছে, বাজার থেকে খরিদ করে ঘরে এনেছে, ঘরে বিবি সাহেব রান্না করেছে, প্লেটে বেড়েছে, তারপরে খেয়েছে। নগদ না বাকি? জোরে বলেন, নগদ হলো না বাকি? অথচ আল্লাহর নবীজি বলেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ হয়ে যায়, সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায়। বিশ্বাস আছে? বলে না বিশ্বাস আছে? না এমন প্রশ্ন করবেন হুজুর এতবার সুবহানাল্লাহ বলবো না তাহলে জান্নাত জঙ্গল হয়ে যাব। হ্যাঁ, জান্নাতটাকে ছোট মনে করছেন? এটা হাসিনা খালেদার বাংলাদেশ মনে করছেন? আরে আওয়াজ দিয়ে বলেন না কেন এরকম? না, যাকে এই দুনিয়ার সর্বনিম্ন জান্নাতটা দিবেন তাকেও এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। হ্যাঁ, দুনিয়ার রাজা বাদশা হওয়ার জন্য মানুষের কত পরিশ্রম চলে। হায় হায়, প্রয়োজনে মাথা ফালায় দিমু। বলেন না কেন? বলেন না কেন? ঠিক বলি নাই? একটা চেয়ারের জন্য, সংসদের একটা চেয়ারের জন্য প্রয়োজনে হাজার হাজার মাথা পড়ে যায়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। হাজার হাজার মাথা পড়ে যায় একটা চেয়ারের জন্য, একটা আসনের জন্য। মানুষ হিসাবে মানুষ মানুষকে কদর করে না। দলের বিবাদের কারণে এক দল আরেক দলের উপর স্টেপ রোলার চালায়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। শুধু দুনিয়া, দুনিয়ার মহাব্বত। দুনিয়াকে কামাই করার জন্য মানুষ হালাল হারামের বাজ বিচার করে না। দুনিয়া পাওয়ার জন্য মানুষ বেকুল হয়ে আছে। অথচ আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা।
আল্লাহ তাআলা বলেন, হে নবীজি আপনি বলে দেন মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হলো অল্প, আর আখিরাত হলো প্রকৃত আবাসস্থল যারা আখিরাতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আখিরাত যারা বিশ্বাস করে তাদের প্রকৃত আবাসস্থল কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাতে বান্দা যা চাইবে তাই পাবে, যা চাবে তাই পাবে। আল্লাহ বলবেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, বান্দা তুমি কি চাও, যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সেই জান্নাতে একজন মুমিনের সব থেকে বড় চাহিদা হবে, চাওয়া হবে, আমি আমার আল্লাহকে দেখব। কাকে দেখব? আল্লাহকে দেখব। তুই আল্লাহকে দেখার জন্য আমার দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? বেশি লং না, এই জন্য ছোট্ট আয়াত নিয়েছি যেন সহজে বুঝাতে পারি অল্প সময়ে। কাজ কয়টা? কর্মসূচি শুধুমাত্র দুইটা। এক নাম্বার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ তাআলা নিজেই বলে দেন যে বান্দা গুলের তামান্না হলো আমি রবকে দেখবে, আমি আল্লাহ পাকের দিদারে ধন্য হতে চাই, তাদের জন্য এক নম্বরের কর্মসূচি হলো আমলে সালেহ করবে, নেক কাজ করবে। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এক নম্বরের কাজ নেক কাজ, আমলে সালেহ। নামাজ পড়া কি কাজ? সবাই বললেন না। নামাজ পড়া কি কাজ? রোজা রাখা কি কাজ? হজ করা কিসের কাজ? হ্যাঁ, যাকাত দেওয়া কিসের কাজ? নেক কাজ। মানুষের মাথায় বাড়ি দেওয়াও নেক কাজ। মানুষের জমি জবরদখল করে নেওয়া, বলেন জবরদখল করে নেওয়া, অন্যায় অপরাধ, এগুলি নেক কাজ না, এগুলি কি গুনার কাজ। সমাজের মানুষ আমরা শুধু নেক কাজ মনে করি, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার এগুলি শুধু বুঝি নেক কাজ। এগুলি ছাড়াও মুমিন জীবনে রাচুক আরো কিছু নেকের কাজ আছে। সেই নেকের কাজগুলি হলো মুমিনের মুআমালাত আর মুআশারাত, অর্থাৎ মুমিনের জীবনের প্রতিটি কদম, প্রতিটি ক্ষেত্র, প্রতিটি জায়গা, প্রতিটি মুহূর্ত মুমিন জীবনের নেক কাজে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ পাকের হুকুম এবং রসুলের তরিকা মতো যদি আমি কদম দেই, মনে করুন আপনি আল্লাহর হুকুমে কদম দিয়েছেন, আল্লাহ রাজি কিনা, রসুলের সুন্নাহ অনুযায়ী আপনি কদম দিয়েছেন, তো কদমের বদলায় আল্লাহ তাআলা নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। আপনি টয়লেটে মনে করেন গিয়েছেন, টয়লেটে গিয়েছেন, কোথায়? টয়লেটে। হুজুর ওইখানেও কি মুমিনের সওয়াব হবে? হ্যাঁ, কেউ যদি রসুলের তরিকা মতো টয়লেটেও যায়। কার তরিকা? নবীজির তরিকা। মাথায় টুপি দিয়েছে, মাথা ঢেকেছে, এরপর দোয়া পড়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে কদম দিয়েছে, টয়লেটে ঢুকেছে। টয়লেটে যতক্ষণ থাকবে ততক্ষণ তার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি কি করি? আমাদের কিছু ভুল জিনিস আছে। ভুলটা কি জানেন? মানুষ টয়লেটে যাওয়ার সময় মাথায় যদি টুপি থাকে তো টুপিটা আরো খুইলা যায়। কথা কয় না? ঠিক কিনা বলুন? আরে টুপি নিয়ে বাথরুমে যাবো, হ্যাঁ টুপি খুইলা যায়, কিন্তু বাথরুমে যাওয়ার সময় বিড়িটা নিতে ভুল করে না। কথা বলে না? আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে যেহেতু ঘোরাফেরা করি, বিভিন্ন সময় বিভিন্ন বাথরুমে যাই। আরে বাথরুমে গেলে না হয় টয়লেটের গন্ধ আইব, কিন্তু বিড়ির গন্ধ হয় কে? কিছু মানুষ এমন আছে না যার বিড়ি না খাইলে ডেলিভারি হয় না। কথা বলেন না কেন? ঠিক কিনা? নবীর তরিকায় যদি আপনার না হয়, মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে যাওয়ার তরিকাও বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ঘুমাবেন, একজন মুসলমান ঘুমাতে যাবে, চিন্তা করে দেখেন আপনি রাতের 9টার সময় ঘুমাতে গেলেন, ফজরের আগে ঘুম থেকে উঠবেন, এতটুকু নিয়ত করে আপনি ঘুমিয়েছেন। ঘুমানোর পূর্বে আপনি দোয়া পড়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা না, আল্লাহুম্মা ইন্নী আউযু কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ছেন শুধু। এই দোয়াটা পড়ে আপনি ঘুমিয়ে গেছেন। অনেক মানুষ আছে যে মানুষের দেখবেন এর ঘুম আহে না, ঘুমের ট্যাবলেট খায়। আছে না এরকম? আমি আপনাকে শিখাই দিই সহজ ট্যাবলেট। কারো যদি ঘুম না আসে
প্রয়োজন বোধে হাতের মধ্যে গুনবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির করবেন, দেখবেন আস্তে আস্তে চপ করে আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ। এই যে ঘুমিয়ে থাকবেন 6 ঘন্টা 7 ঘন্টা, যত ঘন্টায় আপনি ঘুমান না কেন, এই যে আপনি ঘুমিয়ে রইলেন, এই ঘুমের সময়টুকুনো আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই যে মনে করেন এই মাহফিলে এই যে খালি চাটাইয়ের উপর বসেছেন, সওয়াব হইতেছে না। কি বলেন, সওয়াব হয় না? সওয়াব হচ্ছে যে বসে আছি, প্রতিটি কথার বিনিময় বলা এবং শ্রবণকারী যিনি বলছেন আর যারা আমরা শুনছি, প্রত্যেকের আমল নামায় এক এক কথার বিনিময়ে 1,000 নফল নামাজের চাইতে উত্তম সওয়াব আল্লাহ লিখে দিচ্ছেন। কথা বুঝছেন? এই মজলিস শেষে আল্লাহ ঘোষণা করবেন, একজন ঘোষণাকারীকে পাঠিয়ে দেন, যাও ঘোষণা করো। এই যোগেন্দ্রনগর কি বলে মধ্যপাড়া জামে মসজিদের ওয়াজ দোয়ার মাহফিল হচ্ছে, এই মাহফিলে যারা এসেছে সর্বশেষ একটা ঘোষণা করো। ঘোষণাটা কি? কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবে, হে মজলিসওয়ালারা তোমরা এমনিভাবে দণ্ডায়মান হও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে নেক দিয়ে পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো মুমিন জীবন। আমি রাজনীতি করব মনে করুন, ফর এক্সাম্পল আমি একজন রাজনীতিবিদ, যদি আমার রাজনীতিটা যদি আল্লাহর জন্য হয়, ভালো করে বুঝবেন, যদি আমার রাজনীতিটা কার জন্য হয়? আল্লাহর জন্য হয়, রসুলের জন্য হয়, তো ওই রাজনীতি করাটাও কি হবে? সওয়াব হবে। ঠিক কিনা বলেন? আমার প্রতিটি ক্ষেত্র প্রতিটি কাজ যেই কাজই করি না কেন, সেই কাজের মধ্যে যদি আল্লাহ তাআলার রেজামন্দি থাকে আর রসুলের সুন্নাহ পাওয়া যায়, তো আপনি ব্যবসায় যতক্ষণ বসে থাকবেন, ব্যবসা করলেও সওয়াব হবে। আপনি খেতে খামারে কাজ করবেন, আপনার মাকসাদ হলো এগুলি দুনিয়ার হাজাত, এই হাজতগুলি আল্লাহ তাআলা পূরণ করে দিবে। ঈমানের সঙ্গে আমলের সঙ্গে যদি দুনিয়ার কাজও আপনি করেন, ওই দুনিয়ার কাজ যতক্ষণ করবেন ততক্ষণ যিনি সওয়াব লিখে দিবেন তিনি কে? মা বোনরা রান্না বান্না করে, রান্না বান্নার শুরুতে যদি বিসমিল্লাহ বলে রান্না শুরু করে, তরকারি কোটে, এতেও যদি আল্লাহ পাকের হুকুম নবীর তরিকায় করে, যত সময় ওই বান্দি রান্না বান্নার কাজ করবে ততটা সময় আল্লাহ তাআলা আমল নামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমল নামায় সওয়াব হবে। কিন্তু মুমিন জীবন আমরা বুঝি না। আমাদের আজকে ইবাদতের ব্যাপারে তামান্না নাই। হ্যাঁ, আমি ইবাদত করবো, আমার জীবনটাকে আমি ইবাদতময় বানাবো, সেটার আমার তামান্না নাই। আমার জীবনটার গুনাহ দিয়ে ভরে ফেলাইছি আমার জীবনটাকে আমি। ঠিক কিনা বলুন? মানুষ গুনার প্ল্যান করে, গুনার প্ল্যান। কিসের প্ল্যান? গুনাহের প্ল্যান করতেছে। হ্যাঁ, সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে না? কি বলেন? 14ই ফেব্রুয়ারি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত। এবারে 14ই ফেব্রুয়ারিতে তো একটা হচ্ছে ভালোবাসার দিবস, আর দিনের বেলায় রাইতের বেলায় কি? শবে বরাত। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলতে মনে চাইলো না সুবহানাল্লাহ? হ্যাঁ, ভাগ হয়ে যাবে, ভাগ। কেউ আনন্দ উল্লাস, কেউ দুনিয়া নিয়ে বিভোর হয়ে যাবে, গুনাহ নিয়ে কেউ বিভোর হয়ে যাবে, কেউ বা ইবাদতে বিভোর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতেও যেরকম ভাগ আছে, পরকালেও এমন ভাগ হবে। ফরিকুম ফিল জান্নাহ ওয়া ফরিকুম ফিস সাইর। একটা দল হবে জান্নাতীর দল, আর একটা দল হয়ে যাবে জাহান্নামীর দল। যারা দুনিয়ায় গুনাহ করলো, গুনাহকে মাফ করাতে পারলো না, এই ব্যক্তিরা হয়ে যাবে জাহান্নামী। আর যে বান্দা দুনিয়ায় গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের হুকুম নবীজির তরিকায় যারা পুরো করবে, মৃত্যুকালীন সময় যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত দিয়ে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব ইবাদতের তামান্না করেছেন। কিসের তামান্না? ইবাদতের তামান্না করেছেন। মাহে রমাদানের জন্য 2 মাস আগে থেকে রাসূল দোয়া করেছেন। কয় মাস? 2 মাস আগে থেকে রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি
রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা রজব শাবানে হায়াতটাকে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলুন না আল্লাহুম্মা আমিন। রাসূল ইবাদতের তামান্না করেছেন, ইবাদত করার জন্য আল্লাহ পাকের কাছে হায়াত চেয়েছেন, কিন্তু আমি আপনি আমার হায়াতটাকে কোন জায়গায় শেষ করতেছি? আজকে আমার আপনার হায়াত গুনার প্ল্যান প্রোগ্রামে আমার ব্যয় হচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন হোটেলগুলি বুকিং হয়ে গেছে। 14 ফেব্রুয়ারিতে তারা সেখানে সেলিব্রেশন করবে। কি করবে? সেলিব্রেশন করবে। এক একজন গান নাচ মত্ততে মত্ত হয়ে যাবে। ইহুদ নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ করে আজকে মুসলমান নরনারীর ঈমান আমল বরবাদ হইতেছে। ঠিক কিনা আওয়াজ দিয়া বলে? হ্যাঁ, এগুলি চলতেছে। এখন গ্রামেও পৌঁছে গেছে। বরং মানুষ এমন করে জানেন, গুনাহ করে মানুষ আনন্দ করে, গুনাহ করে আনন্দ করে, দল বল নিয়ে মানুষ গুনাহ করে। দেখবেন আমাদের সমাজে কিন্তু গুনাহের অভাব নাই। আমাদের দেশে এমনটাও আমরা দেখেছি, পুলিশ পাহারায় মানুষ গুনাহ করে। ঠিক কিনা বলেন? টিকিট কাইটা মানুষ গুনাহ করে, সিনেমা হলে টিকিট কাইটা গুনাহ করি, নাচ গানের অনুষ্ঠানে মানুষ টিকিট কেটে গুনাহ করে। কিন্তু আজকের সমাজের মানুষ চিন্তা করে দেখেন, কিছু মানুষ তো এখনো রাস্তাঘাটে আছে। দেখবেন সে বান্দার তৌফিক হয় না, যাই দিনই কিছু কথা শুনে যায়। কিছু মানুষ এমন আছে যে তার কাজই হলো বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাবে, আসলে সে ওয়াজে যায় নাই, বাজারে গিয়া টাঙ্কি মাইরা সময় নষ্ট করেছে। ঠিক কিনা বলে? কারণ সে দুনিয়ায় গুনার মজা পাইছে, নেক আমলের কি পায় নাই? মজা পায় নাই। আচ্ছা কি বলেন, গুনার মজা আছে না? আছে না গুনার মজা? নাইলে কি মানুষ গুনাহ করে নাকি? গান শোনায় মজা আছে না নাই? মজা আছে না? দেখবেন যে ফুলা হয়তো লাফায়, এমনি লাফায়, শয়তানে ফালায়, সে গুনার মজা পেয়েছে এজন্য লাফায়। ঠিক কিনা বলেন? এই যে দেখবেন মানুষ তাস খেলে সকাল থেকে সন্ধ্যা পার হয়ে যায়, তার তাস খেলা বন্ধ হয় না, কারণ সে তাস খেলার মজা পেয়েছে। লুডু যারা খেলে দেখবেন সে লুডু খেলার কি পাইছে? মজা পেয়েছে, এই জন্য লুডু খেলায়। দাবা খেলার মজা পেয়েছে, দাবা খেলে। ক্রিকেট খেলার মজা পেয়েছে তো ক্রিকেট খেলে। ফুটবল খেলার মজা পেয়েছে তো ফুটবল খেলার মজা পাওয়ার কারণে সে ফুটবল খেলে। রাতের মধ্যে দাঁড়ায় সারা রাত দাঁড়ায় ক্রাম বোর্ড খেলে। নাই? বলেন নাই? দাঁড়ায় সে ক্রাম বোর্ড খেলে। ও যুবক, খেয়াল করে শোনো, তুমি ক্রাম বোর্ড খেলার মজা পেয়েছো, কিন্তু তুমি ইবাদতের মজা পাও নাই। দেখবেন মাহে রমাদান আসলে মানুষ তারাবির নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার পরে কোমর ব্যথা হয়েছে। কথা কয় না? ঠিক কি নামাজ দিয়ে বলেন? 2 রাকাত নামাজ পড়ছে মাত্র, তারাবির 2 রাকাত নামাজ। এই নামাজ পড়ে সে কোমরে হাত দিয়েছে, আইরি দূর, এই মসজিদ পাল্টাই দিব, এই মসজিদের হুজুরে অনেক দেরি করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদের ইবাদতে তাড়াহুড়া আছে, নেক আমলে তাড়াহুড়া, গুনার কাজে তাড়াহুড়া নাই। ঠিক কিনা বলেন? জিকির করতে দিবেন, হ্যাঁ জিকির করে, ঠিক কিনা কোন? মানে খুব তাড়াহুড়া, নেকের কাজে তাড়াহুড়া। নামাজে দিবেন, মনে হয় যেন রুকু সেজদা যা আছে সব বাড়ির থেকে বইরে আসছে, মসজিদে গিয়া শুধু রুকু সেজদা দেয়। ঠিক কিনা কোন? গুনার কাজে মানুষ এত মনোযোগ। আরে বাবার বা মুতাওয়াজ্জিহান ইলাল টেলিভিশন। কোন দিক? টেলিভিশন। পুরো একেবারে টেলিভিশনের দিকে খুব মনোযোগ। দেখবেন যে স্বামী স্ত্রী 2 জন বসছে, ছেলেও বসছে, মেয়েও বসছে, বৈশা মাশাআল্লাহ সেই রকম দেখতেছে। হ্যাঁ, এই কথা বলিস না, এই এখন ফাইনাল সিন, নায়কের সিনাইছে, নায়িকার সিনাইছে, এটা দেখার প্রতি মানুষের মনোযোগ আছে, কিন্তু ইবাদতে মানুষের মনোযোগ নাই। ঠিক কিনা বলেন? ভুল বলেছি? ভুল বলে থাকলে বলেন যে আমি ভুল বলেছি। শেষ গুনার কাজে মানুষের যেই পরিমাণ মনোযোগ, নেক কাজে বিন্দু মাত্র সেই মনোযোগ আকর্ষণ নাই। ডাইকাতারে মসজিদে নেওয়া যায় না। হুজুর যদি ডাকে, ভাই আসেন না নামাজে, হুজুর ফ্যান বালা না, কথা কয় না,
আর বেটা মানুষের আবার ফ্যান খারাপ হয় নাকি? কাপড় তো নষ্ট হয় মহিলাদের, বেটা মানুষের আবার কাপড় নষ্ট হয় নাকি? কথা বলেন না কেন? ঠিক বলিনি? আজকে আপনি দুনিয়ার বাহানা দিয়ে আপনি ইমাম সাহেবের কাছ থেকে বেঁচে যেতে পারবেন, সমাজের মানুষের কাছ থেকে বেঁচে যেতে পারবেন, কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে বাঁচা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই দুনিয়ার মানুষের চোখের অন্তরাল হইতে পারবি, দুনিয়ার মানুষকে তুমি ধোঁকা দিতে পারবা, আমি আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না। মাহে রমজান আসতেছে, দেখবেন কিছু মানুষ, হুজুর আমার তো গ্যাস্ট্রিক। আমার কি? সারা বছর হে জোলদা তরকারি দা খাইছে, গরুর গোশত খাইছে, যা খাওয়ার যা খাইছে, হালাল হারামের বাছ বিচার করে না, সব খাইছে, গ্যাস্ট্রিক আসিল না, রমজান মাস আইলে কই গ্যাস্ট্রিক। কথা কয় না? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। হুজুরের কাছে গিয়ে ফতুয়া চায়, হুজুরে গিয়া কয়, হুজুর আমি তো রোজা রাখতে পারলাম না, একটা ছেলেরে দিয়ে আমার রোজাটা রাহাই দিয়েন। কথা কয় না? এটা একটা ভুল মাসালা, সঠিক মাসালা বলি, খেয়াল করে শুনবেন। আমাদের সমাজে এই একটা প্রবণতা আছে, যদি কেউ রোজা রাখতে না পারে, শরীয়তের হুকুম কি? ফামান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ পাকের বিধান, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে নেক্সট টাইম এই রোজা আদায় করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে তার জন্য রোজা না রাখলেও চলবে, যদি কেউ সফরে থাকে আর এই পরিমাণ অসুস্থ থাকে যে সে যদি রোজা থাকে তার অসুস্থতা বেড়ে যাবে, এইটা যদি হয় তাহলে সে পরবর্তী সময় সুস্থ হয়ে গেলে অথবা সফর থেকে আসলে সে কি করবে? রোজা রেখে দিবে, যে রোজাগুলি সে রাখতে পারে নাই। কথা বুঝতে পেরেছেন? আর যদি এমন না হয় যে সুস্থ হওয়ার সম্ভাবনাই নেই, কথা বুঝাইতে পারতেছি না, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এমন বহু মানুষ আছে না, যেমন আমাদের ঘরে দাদিরা থাকে, নানারা থাকে, স্ট্রোক করেছে, স্ট্রোকের রুগী, প্যারালাইসিস হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, এই রুগী সুস্থ হওয়ার কি নয়? সম্ভাবনা নাই। এই রকম রুগী যদি কেউ হয়ে যায় তো আল্লাহ তাআলা বলেছেন ফিদিয়াতু তাআমু মিসকিন, সম্ভাবনা নাই সুস্থ হওয়া, তাহলে মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিবে, তোমার রোজার বদলা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কি করি? সামান্য অসুখ বিসুখ হইলে মাদ্রাসায় গিয়ে হুজুরে বলি, হুজুর একটা এতিম বাচ্চারে দিয়ে আমার রোজাটা রাখায় দিয়ে না, আমি হুজুর গ্যাস্ট্রিক আমার সমস্যা। হুজুরও বিসমিল্লাহ কয়ে কয় ঠিক আছে রাহাই দি মনে, বলে কি না বলেন? আচ্ছা, এই যে একজন মানুষরে দিলেন আপনার রোজা রাখতে, ওই ছেলের রোজাটা কে রাখবে? বুঝাইতে পারি নাই। যে মানুষকে বললেন যে হুজুর আমার রোজাটা একটা ছেলের দিয়ে রাখাই দিয়ে না, অথবা আমাদের সমাজে এমন আছে যে আমার রোজাটা, এই খালা আপনি আমার রোজাটা রাখিয়া দিয়েন, আপনারা আমি টিয়া দিয়ে দিতেছি। হ্যাঁ, এই যে আপনার রোজা রাখার দিয়ে জিম্মাদারি দিয়ে দিলেন, খালায় ও যে টেকা নিয়ে চলে গেল, তো খালার রোজা কাটা রাখবো। কথা বলেন না কেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে শরীয়তের মাসালা কি? আপনি অসুস্থ হয়েছেন, নেক্সট টাইম রোজা রাখবেন। আর অসুস্থতা যদি এমন হয় যে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে ফিদিয়া দিয়ে দিবেন, এখানে রোজা রাখার কোনো মাসালা নেই। কথা বুঝতে পেরেছেন? আজকে চিন্তা করে দেখেন মানুষ কিরকম ভাউতাবাজি করে। দেখবেন এই রমজান মাসে আসছে, আরে মানুষ গিয়ে দেখবেন যে পর্দার আড়ালে গিয়া পর্দা ফালাই দিয়ে দোকানের ভিতর বসে বসে হে চা খাইতেছে, সব খাইতেছে, আছে না নাই? হায় হায় হায়, দুনিয়ার মানুষে আপনি ধোকা দিতে পারবেন, আল্লাহকে ধোকা দেওয়া যাবে? দুনিয়ার মানুষের চোখের অন্তরাল হতে পারবেন, আল্লাহ পাকের অন্তরাল হওয়া কি নয়? সম্ভব নয়। আবার দেখবেন যারা রোজা থাকে না, এরা গিয়ে দেখবেন পয়লা কাতারে গিয়া ইফতার করা শুরু করে। মানছে কি কইব যদি মসজিদও না যায়? হ্যাঁ, আমাকে ঢাকা শহরে একটা প্রবাদ আছে, এরকম বলে, কয় হালায় রোজা বি রাহি নাই, ইফতারিও বি করবো না, তাহলে তো হালায় কাফের হয়ে যাবো। বুঝে নেই, রোজা রাহি নাই এটা একটা খারাপ কাম করছি, ইফতার না খাইলে তো কাফের হয়ে যাবো। কথা বুঝছেন? এরকম সমাজে লোক আছে না নাই? হ্যাঁ, দেখবেন কত মানুষ পরিশ্রম করে। হ্যাঁ, শরীয়ত ভালো, দেখেন খেয়াল করে, অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে। তো আপনার জন্য কি, আপনি অল্প পরিশ্রম করুন, অল্প পরিশ্রমে
আল্লাহ তাআলা যতটুকুন দেয় এর মাঝখানে আপনি আল্লাহর হুকুমটুকুনকে পুরো করে ফেলুন। আর আমরা যারা পরিশ্রম করাই, যেমন আমাদের অধীনস্থ যারা আছে, যারা আমাদের আন্ডারে থাকে, আমাদের শ্রমিক অথবা আমাদের ঘরের আয়া জির কাজ যারা করে, এই মানুষগুলির বোঝা যদি রমজান মাসে যদি আমরা একটু হালকা করে দিই, তার কাজটুকুনকে যদি আমি ভাগ করে নিই, তাহলে কিন্তু তার জন্য রোজা রাখাটা সহজ হয়ে যায়, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা রমজান মাসে কি করি, মহিলা মানুষরে আরও বেশি করে কাম দেয়। এই হন ভাত তো রানবি লগে আবার বুট, পেঁয়াজু, আলুর সব, বেগুনি, আরও যা যা আছে, এই মহিলা এত কাম তো রমজান মাসে করেই, আরো এত আইটেম করতে গিয়া মহিলা নিজে দুর্বল হয়ে যায়, ঠিক কিনা বলে? হয় না এরকম? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখে আমিন বলেন, জোরে বলেন না কেন আমিন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের দেশে কি জানেন, রমাদান মাসে দেখবেন কিছু মানুষ এমন আছে, রমাদান মাসে জিনিসপত্র দাম বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়। আছে না এরকম? রমজান মাসে জিনিসপত্র দাম বাড়ে। আমি বহু দেশে সফর করেছি, আলহামদুলিল্লাহ, বহু দেশে সফর আছে বা মানুষের সঙ্গে আসা যাওয়া কথা বলা আছে। এই মানুষদের কাছ থেকে শুনেছি, বাংলাদেশে, খেয়াল করে শুনেন, বহির্বিশ্বের কোনো দেশে ইফতার বিক্রি হয় না। বহির্বিশ্বের কোনো দেশে কি বিক্রি হয় না? ইফতার বিক্রি হয় না। আর আমাদের দেশে ইফতার বিক্রি করার মানে যেই বেড়া জীবনে ভেজু বানাইছে না, হে বাড়িতে ভেজু বানায় নিয়ে রাস্তা নিয়ে বেচা শুরু করে দেয়। বলেন না?